কেবল খুলে দিলে ভালো বেশ রাগি চোখে শ্রীনুর দিকে তেড়ে আসে। এরপর নিজেই টিভি সুইচ লাগিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। শ্রীনু ভেবে বলে, তুমি নিজের স্বামীকে অসম্মান করছো। ভালি কোনো উত্তর না দিয়ে খাটের পাশে বসে সিরিয়াল দেখতে থাকে। শ্রীনু আবারও টিভি অফ করতে গেলে ভালি এক হাত দিয়ে পুরো খাট ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে, টিভি বন্ধ করার সাহস তুই পেলি কোথায়? শ্রীনু ভয়ে টিভি চালিয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে। ভালি এক নজরে তখনও সিরিয়াল দেখিয়ে যাচ্ছে। পরের দিন সকালে শ্রীনু বেশ চিন্তিত গলায় বলে, গত রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। চরণ বলে, তোমরা কি ওই আসলে গায়ত্রী কিছুক্ষণ আগে তার প্যান্ট আয়রন করছিল। আগুন ধরে গেছে। তাড়াতাড়ি গিয়ে আয়রন বন্ধ করে গায়ত্রীর কাছে এসে বেশ রেগে বলে, যাও আমার জন্য এখনই কফি বানাও। বলেই রিমোট নিয়ে টিভি বন্ধ করে রিমোটের ব্যাটারিগুলো খুলে ফেলে দেয়। টর্নার ছিল ভাবতে থাকে ব্যাটারি ফেলে দেওয়ার আইডিয়াটা তো ভালোই। হঠাৎই গায়ত্রী ভয়ঙ্কর ভাবে দিকে তেড়ে এসে বলে, ব্যাটারি দাও। তুমি রেগে বলে, এখন তুমি আমাকে ভাববে না এভাবে দিয়ে এসেছো? আমাকে যেভাবে কথা বলবে তোমাকে পাখা থেকে বের করে দেবো। এদিকে গায়ে থেকে টর্নার ছিল বারবার শুনতে চেষ্টা করছে, কিন্তু কে চলে কার কথা। গায়ত্রী রেগে সোজা সুরেশের গলা টিপে ধরে
क्या हुआ भाई? সিরিয়ালের উপর থেকে মনে গেলে ওরা এমনিই চলে যাবে। চরণ বলে সিরিয়ালে তো আরো হাজার
আমার দাদি বলছিল তাই রোজ রাত দরজায় সে আসে। আগে জিজ্ঞেস করে সে তো মারা গেছে, তাহলে কিভাবে আসবে? কেউ বলে সে তো ডিরেক্ট আসে না, তার আত্মা তোমার মধ্যে আসে। ৯টার জনম জনমের বন্ধ সিরিয়াল দেখে চলে যায়। হার্লি রেগে বলে, দেখো আমাকে নিয়ে সঙ্গে সাথে সোজা করেছে, এত ঘুরিয়ে পেঁচিয়ে বাহানা করার কি দরকার? প্রিয় বলে, আমি মিথ্যে কেন বলবো, যা সত্যি তাই বলছি। তবে তুমি চিন্তা করো না, বড় গ্রামের সব বইয়ের সাথে হচ্ছে। ভাগ্যে বলে, তুমি এসব কি ভূতের কথা বলছো? প্রিয় জড়িত খাবে কেমন আমরা পুষ্টি এই পাবে সমাধান বয়সে। বের করে দেবো। এই সব কিছু ওই সিরিয়ালে চলতে থাকছে। খালি কোনো কথা না বললে চিনু বই থেকে তাকিয়ে দেখে ৯টা বেজে গেছে। তার মানে দাদি চলে এসেছে। বাড়ি থেকে ভালো করে তাকিয়ে দেখে তার পুরো চোখ সাদা। চালার উপর থেকে শিরা উপশিরা সব স্পষ্ট করে উঠেছে। ভয়ে চিনু ছিটকে গিয়ে পড়ে নিজের মাথা চাপড়ে বলে, আমি তো ভূতের সাথেই ভূতের গল্প করছিলাম। একটা ভিড় হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কোনো রকমের দৌড় মেরে রুম থেকে বের হয়ে যায়। আর দাদি আত্মা দাদিরা তো এসি না টিভি দেখতে লেগে গেছে। আমার পাশে রিমোট আছে মা ওই যে দুই একে গেলেই হয়ে যাবে। সিরিয়াল দেখে বসে যায়। সারাটা কাছে সিরিয়াল শেষ হয়ে যায় আর দাদি চলে যায়। ভারী নিজেকে সামনে এইভাবেই একা বসে থাকে ফোনের ডাকটা ভালো করে দেখে। তারপর সিনেমা করা কথাগুলো মনে করতে থাকে। পরের দিন মন্দিরে এসে খালি শালিনী আর গায়ত্রীকে জিজ্ঞেস করে, তোমরা রাত নটা থেকে সারাটা পর্যন্ত কি করো? দুজনে বলে, তা কি জানি না, আমাদের স্বামীরা সবাই রোদে কাজ করি, তাই নাকি ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মালি বলে, আমি জানি কি হচ্ছে। বলে সব কথা বলে। এদিকে সুরেশের তরুণ সব জানতে পেরে চিরুকে ধাক্কা মেরে বলে, তুই কেন ভালোকে সব বলছিস? আমাদের একদম ধুলায় মিশিয়ে দিলি। আমরা সেখানে নিয়ে নিয়েছিলাম, আর কিছু বলবি না। কেন এমন করলি? চিরুর বেচারা মায়া কান্না জুড়ে বলে, তোরা কি জানিস কি অবস্থা হয়েছিল? আমার জায়গায় তোরা থাকলে তোদের তো প্যান্টি দিয়ে দিত। এদিকে ৩ বন্ধুর স্ত্রীর আত্মার সমস্যা সমাধান পূজা শুরু করে দেয়। এক একজন নিজ নিজ স্বামীকে এক এক রকমের আইডিয়া দেয়। কেউ বলে বিছানা থেকে দিতে, কেউ বলে ব্যাটারি খুলে ফেলতে। কিন্তু এসব আইডিয়া তো এই বেচারারা আগেই অ্যাপ্লাই করেছে, তাই কোনো কাজই হয় না। উল্টা দাদিদের আত্মা সিরিয়ালে রাজার লোকের উপর নানাভাবে অত্যাচার করতে দেখে রেগে শ্রীনু, সুরেশ আর জনের উপরে ভয়ানক অত্যাচার শুরু করে দেয়। রোমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। ভেতরে জোরের শব্দ পেয়ে শ্রীনু রেগে বের হয়ে যায়। বাবা মা জিজ্ঞেস করে, উপরে কিসের শব্দ হচ্ছে? শ্রীনু রেগে বলে, বাবা তোমার দিচ্ছে আমার স্ক্রিন করে ভর করে। আজ অমাবস্যার রাত, চাঁদ রক্তের মতো লাল। সিরিয়াল শুরু হলে রাজা লক্ষ্মীর উপরে অত্যাচার শুরু করে দেয়। আর এসব দেখে দাদিরা তাদের ওদের উপরে অত্যাচার করে। তাদের আত্মা একটাই রেগেছে যে পুরো গ্রামে আলো জ্বলতে নিভতে শুরু করে। কোনো ভয়ে সবকিছু ভূমিকম্পের মতো লড়তে থাকে। ছিল বাচ্চারা তো বিছানা থেকেই পড়ে যায়। তাই এদের আত্মা তো রাগেই চলছে। এগুলো ভালির ছেলেরা দেখে ভালি লক্ষ্মীকে পানি পড়তে রক্ত পড়ছে। মানে ভালির শরীর এত চাপ হতে পারছে না। তাই এদের আত্মা সবকটা চুলে মুঠি ধরে ঘুরতে ঘুরতে বলে, কাউকে ছাড়বো না। পরদিন সকালে একদিকে স্ত্রীরা তাদের বিধ্বস্ত রূপের বর্ণনা দিতে থাকে, আর অন্যদিকে স্বামীরা তাদের স্ত্রীর ভয়ানক রূপের বর্ণনা দিচ্ছে। গায়ত্রী বলে, আমি আমার স্বামীকে মেরেছি, ছি ছি, এমন পাপ আমি করতে পারি না। ভালি বলে, আমাদের স্বামীরা এমন কেন? তাদের এখন আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান বের করা উচিত। তার নিজেরাই আলোচনায় ব্যস্ত। আসলে তারা নিজেদেরকে কি ভাবে? এদিকে ড্রিঙ্কস করে স্বামীরা বলে, অনেক হয়েছে, আমাদের একটা সম্মান আছে। রোজ আমাদের স্ত্রীর জন্য মার খেতে হচ্ছে। আমি তো কানে এখনো তাদের অশরীরী কণ্ঠ শুনতে পাচ্ছি। শ্রীনু হঠাৎ খেয়াল করে টিভিতে এক টক শোতে সিরিয়ালের নায়ক রাজা ইন্টারভিউতে বলছে, আপনাদের ভালোবাসা থাকলে আরো ১,০০০ এপিসোড বানাবো। সুরেশ রেগে বোতল নিয়ে টিভির মধ্যে মারতে গেলে চরণ তাকে আটকায়। ভালি তখন টক শোতে কল দিয়ে রাজাকে বলে, আপনি এত বছর ধরে প্রকৃতিকে ভালোবাসেন, সে আপনার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। তাহলে এমন মানুষকে তো আপনার ভালোবাসা উচিত, আপনি রাখা উচিত। কিন্তু আপনারা উল্টা এত স্বামী ভক্ত নারীকে অত্যাচার করে মারধর করে এসব দেখাচ্ছেন। রাজা বলে, আহা, অত্যাচারের সিন দেখানোর পরেই তো ভিউ আকাশ চমনি হয়ে গেছে। টিআরপি রাতারাতি বেড়ে নম্বর 1 সিরিয়াল হয়ে গেছে। গায়ত্রী রেগে ফোনটা কেড়ে নিয়ে বলে, এই সিরিয়াল আর কতদিন চলবে? আমার গাড়ির সাথে রোজ বেচারা মারছে। এই শুনে আত্মগ্লানি সুরের বলে, তোমরা এসব কি বলছি? ন্যাশনাল টিভিতে আমার সম্মান নষ্ট করে দিল। শ্রীনু আর চরণ উল্টা তার মজা নেয়। গায়ত্রী বলে, আপনি গল্পের মোড় ঘুরিয়ে দেন প্লিজ। রাজা বলে, এখন কেউ ভালোবাসা পছন্দ করে না। বাস্তব জীবনেও সবাই আমার
শেষ। সুরেশ বেচারা তো শোকে বাঁচে না, কিভাবে তার সম্মান ছিল কিছু একটা ভুল। মায়া বলেছিল সমাধান তোমাদের করতে হবে, তাহলেই সবার কয়েকদিন ছিল তার প্ল্যান চরণকে বলে চরণ করে এসব কাজে দিবে। তখনই সুরেশ জিজ্ঞেস করে কি হয়েছে আগে বল। চরণ বলে নতুন একটা দিয়ে নতুন সিনেমা বানাবে। সুরেশ বলে অডিয়েন্স সেটা বিশ্বাস করবে। চরণ বলে করে দাও। সুরেশ অনেক চিন্তা করে বলে দিয়ে ঠিক দাও। আছে, মানলাম তোর কথা। কিন্তু তুই দুটা সিরিয়াল একই সময় কিভাবে দেখাবি? চরণ বলে সিনু বলেছে ক্যাবেলের কারসাজি করে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেবে। সুরেশ বলে কিন্তু গল্পে মামা! এমন কি থাকবে? সিনু বলে আমাদের দাদিরা কি চায় গল্পে হ্যাপি এন্ডিং, তাই আমরা লক্ষ্মী আর রাজাকে মিলিয়ে দিব, তাহলে সবাই মিলিয়ে দিব। চরণ রাজি হতে না চাইলে সুরেশ আর সিনু চরণকে রাজি করার চেষ্টা করে। অনেক বলার পর সুরেশ রাজি হতে না চাইলে চরণ আর সিনু তাকে অনেক কষ্টে রাজি করে। অনেক বলার পর সুরেশ রাজি হয়ে বলে কিন্তু শুট করবে কে? সিনু তাদের সাথে কল দিয়ে ক্রিস্টান বাবু আর ক্যামেরাম্যান খানাকে ডেকে আনে। চরণ বাবু আর খানাকে দেখে বলে তুই কি শিওর এরা পারবে? বাবু বলে ওর কথায় কান দিয়ে না। শোন, এই এরিয়ায় আমাদের মতো মামা! কর্মচারীতে আর কেউ শুট করে দিবে না। তা আপনারা কিসের মুভি বানাবেন? সিনুরা বাবু আর খানাকে নিয়ে এসে সেই কবি শব্দ সিরিয়াল দেখায়। বেশ মনোযোগ দিয়ে সিরিয়াল দেখা শেষে খানা বিনুকে বলে ভাই এরা তো অলরেডি গল্প অনুযায়ী ভিডিও বানিয়ে ফেলেছে। সিনু বলে আসলে সিরিয়ালে যেভাবে গল্প বলে সেটা আমার পছন্দ, তাই আমরা চাই গল্পের শেষটা আমরা যেমন বলবো তেমন থাকে। চরণ জিজ্ঞেস করে সিরিয়ালে যেমন দেখলেন আপনারা কি একেবারে সেম টু সেম কপি বানিয়ে দিতে পারবেন? বীর বলে আরে এসব নিয়ে ভাববেন না, আমাদের কাছে তো এসব একদম ডাল কোনো বড় বানালাম আর এতো সামান্য সিরিয়াল। ধারা বলে আপনি শুধু অ্যাক্টরকে নিয়ে আসেন, তারপর দেখে নিয়ে দুদিনের মধ্যেই কাজ শেষ করে দেবো। ছিল বলে আসলে আমরা একটা দেখে আনতে পারবো না, আপনাদেরকে অন্য কাউকে নিয়ে কাজ চালিয়ে নিতে হবে। ব্যাস এরপরে নকল সিরিয়াল বানানোর কাজ শুরু হয়ে যায়। নকল অ্যাক্টর এনে তাদের একদম সিরিয়ালের হিরো হিরোইনের মতো মেকআপ করিয়ে শুটিং শুরু করা হয়। নকল সিরিয়াল বানানো শেষে ঠিক রাত 9টায় ছিল তার অফিসে গিয়ে চ্যানেল বলতে তাদের নকল সিরিয়াল চালু হয়ে যায়। এরপর তাড়াতাড়ি বাসায় চলে আসে। সিরিয়ালে লক্ষ্মী রান্না করে গ্যাস চুলা ধরার চেষ্টা করছে আর রাজা রান্না করে সামনে দাঁড়িয়ে দেখছে, কারণ সে গ্যাসের চুলার পাইপ লিক হয়ে যাচ্ছে। যেন চুলা জ্বালানোর সাথে সাথে লক্ষ্মী পুড়ে মারা যায়। এদিকে তাদের আত্মারা সিরিয়াল দেখার সময় তাদের কেমন করে মনে হয়, কারণ এই চেহারাগুলো কেমন যেন অদ্ভুত। তারা তিনি কাজটা দিয়ে ভালো করে দেখা করছে। তখন তিনি বন্ধু এসে তাদের সিরিয়ালকে বলে আরে এটা তো রাজা বাবু, ওই যে সেম বটম শার্ট আর প্যান্ট পরে আছে কিনতে পারছো না? লক্ষ্মীও তো প্যান্টে শাড়ি পরে আছে। ওই ভাবছে এটা কিভাবে হলো, গ্যাসের সিলিন্ডার লিক কে করলো? এবার তো ব্লাস্ট হয়ে গেলে লক্ষ্মী মারা যাবে। ব্যাস এবার সবাই কেসারে ছটফট করতে লাগে, তাদের লক্ষ্মী মরে যাবে এটা কোনোভাবেই মানা যাবে না। কিন্তু লক্ষ্মী রাজাকে বলে শুনেছেন গ্যাস শেষ হয়ে গেছে, আমি আপনাকে তো বলতেই ভুলে গেছি। প্ল্যান ফেল হয়ে গেলে রাজার কপাল যাত্রা, কিন্তু দাদুদের আত্মা তো খুশিতে লাফাচ্ছে, কারণ তাদের লক্ষ্মী বেঁচে গেছে। সিরিয়াল শেষ হলে তিন বন্ধু বলে জীবনে প্রথমবার ভূতকে বোকা বানালাম। গ্রামের প্রায় সবাই আমাদের সিরিয়াল দেখেছে, এভাবেই চলতে থাকলে আমাদের প্ল্যান সফল হবে। তখন গ্রামের এক লোক সিনুকে বলে তোমরা গ্রামের লোকের ভালোর জন্য সিরিয়ালের কথা বলতে দিলে, তোমরা তো আমাদের গ্রামের সুপার হিরো। এরপর থেকেই সিনুর ব্যবসা চাঙ্গা হয়ে যায়। গ্রামের প্রায় সব বাসা থেকে 20 পরের লাইন বদলে শ্রীনু 20 লাইন নেওয়া হয়। কয়েকদিন পরে চরণ শ্রীনুকে বলে এখন আত্মারা আমাদের সিরিয়ালে বিশ্বাস করে ফেলেছে, লক্ষ্মী আর রাজার মিল করিয়ে সিরিয়াল শেষ করে দিলেই তো হয়ে যায়। শ্রীনু বলে রাজা লক্ষ্মীকে মারতে চেয়েছিল, এখন হঠাৎ যদি এরকম মিল হয়ে যায় তাহলে সন্দেহ হতে পারে। নকল হিরো বলে গল্পটা কিভাবে শেষ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছে, লক্ষ্মী মায়াভরা দৃষ্টি তাকায়, তখনই তার বিদ্যুৎ চমকালে তখনই রাজা লক্ষ্মী নকল হিরোইন বলে আমি এসব পারবো না, পারিবারিক সিরিয়াল, তাছাড়া অশ্লীলতা প্রমোট করে না। ডিরেক্টর গানা বলে আমি বলি একদিন রাজা সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পড়ে হাত পা ভেঙে যাবে, এরপর লক্ষ্মী তাকে তখনই রাজা লক্ষ্মী প্রেমে পড়ে যাবে। ছিল বলে আমি গত 3 মাস ধরে সিরিয়ালে এটাই হচ্ছে। ছিল বলে সমস্যা হচ্ছে লক্ষ্মীর চাকরি করা নেই, আজকের এপিসোডে লক্ষ্মী চাকরি ছেড়ে সংসারে মন দিবে, আর তাই দেখে রাজা খুশি হয়ে গেল পরের এপিসোডে ওদেরকে বিয়ে করিয়ে দিল। ব্যাস সিরিয়াল শেষ। রাতে সিরিয়াল শুরু হয়ে গেলে লক্ষ্মী রাজাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। যেহেতু সিরিয়াল শুরু তাই সব আত্মারা চলে এসেছে। রাজা লক্ষ্মীকে জিজ্ঞেস করে বলো কি বলতে চাও? লক্ষ্মী বলে আপনি যা চান আমি তাই করবো, আমি চাকরি ছেড়ে দিব, চাকরি ছেড়ে আমি সংসার আর আপনার খেয়াল রাখবো। লক্ষ্মীর এমন সিদ্ধান্তে রাজা খুশি হলেও আত্মারা বলে সীতা এই কাজটা একদমই ঠিক করলো, ওর
কাজ আমাদের একদম পছন্দ হয়নি। সুরেশ গায়ত্রীকে বলে, আরে এদের রেগে যাওয়ার কি হলো? তুমি বাবা চাকরি করেছো, তোমার মা চাকরি করেছে, কিন্তু রাজা বলে চাকরি বাদ দিয়ে 5 থেকে 10 টাকার জন্য লক্ষ্মী এখন রাজার কাছে হাত পাতবে না? তুমি লক্ষ্মীকে চাকরি করতে না দিয়ে কাজটা ঠিক করলে না রাজা। দাদির আত্মা খেপে গিয়ে চেয়ার দিয়ে মাথায় বাড়ি কান্না করতে করতেই বাইরে চলে আসে। সুরেশ বাইরে এসে কি হয়েছে ছিল বলে কারণে আজ অমর কখন তো খেলতেছে তাই আমরা এত কিছু করে ফেললাম, এত কিছু হয়ে গেছে, আপনারা আমাদেরকে বলেননি কেন? মা বাবাকে জানালে শিনুর বাবা বলে, আমার মা